আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে পরীক্ষা, বিশেষ করে এইচএসসি 2026 কিন্তু সামনে পরীক্ষা। এছাড়াও এইচএসসি 2027 কিন্তু খুব বেশি দিন আছে তা না। হ্যাঁ, তো তোমরা কিভাবে 3টা নিয়ম যদি ফলো করো ইনশাল্লাহ টপ রেজাল্ট করতে পারবা এবং ইনশাল্লাহ সামনে সেরা একটা কূপ মারবা। ঠিক আছে, এটার জন্য আমি একটু দেখাচ্ছি, একটু খেয়াল করবা, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। ঠিক আছে ভাইয়া? এইচএসসি 2026 তোমাদের রুটিনটা একটু খেয়াল করছো? আমার কাছে মনে হয় যে গত কয়েক বছরে সবচেয়ে কঠিন রুটিনটা বোধহয় তোমাদের জন্য হয়েছে। অর্থাৎ বন্ধ এত কম, এত কম। তুমি যে কিভাবে একটা পরীক্ষা দেওয়ার পর আরেকটা পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিবা, এটার জন্য হিমশিম খেয়ে যাবা। পড়া মাথায় রাখা তো অন্য 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 অনেক পরের বিষয়। হ্যাঁ, তুমি একটা টপিক শেষ হওয়ার পর আরেকটা টপিক যে ধরবা, এটা যে শুরু করবা, হ্যাঁ, সেটাই তোমার করতে অনেক টাফ হয়ে যাবে। অর্থাৎ তুমি একটা পরীক্ষা দিয়ে আসবা, তুমি রেস্ট নিতে পারলো না, এরপর দিয়ে তোমার আরেকটা পরীক্ষা। তাহলে বুঝতেছো কি প্যারা খাবা সামনে। তার উপর ফুল সিলেবাসের পরীক্ষা। এরপর দেখো, একটু খেয়াল করে প্রথম পরীক্ষাগুলো বাংলা, ইংরেজি, আইসিটি, এই পরীক্ষাগুলো বুঝছো তুমি? তুমি যদি একটু খেয়াল করে দেখবা যে ইংরেজি এবং আইসিটির মধ্যে প্রতি বছর অনেক স্টুডেন্ট ফেল যায়। ঠিক আছে, তাহলে বুঝো তোমাদের কিন্তু এখন শুরু থেকে প্যারা খাইতে হচ্ছে। তো আমি এমন কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো যদি তুমি ফলো করো ইনশাল্লাহ তুমি পরীক্ষার মধ্যে ভালো করবা। হ্যাঁ, একটু শেষ পর্যন্ত দেখবা। তোমার একটা কাজ আছে, দেখো তুমি একটা সার্টেন একটা করে ফেলো, রুটিন করে ফেলবে যে আমার 10ই জুন থেকে নতুন কোনো অধ্যায় আমি ধরবো না ভাই। 10ই জুনের ভিতর আমি পড়া সবগুলো শেষ করে ফেলবো, সবগুলা। তোমার 10ই জুনের ভিতর সব পড়া শেষ করে ফেলতে হবে। তোমার সেটা পড়তে হবে 7 থেকে 10 জুনের মধ্যে আমার পরীক্ষা। তোমার যে 2 জুলাই পরীক্ষা, এটা ভাবলে হবে না। তুমি এখন থেকে ভাববা যাবে আমার 10 থেকে 15 জনের মধ্যে আমার পরীক্ষা। ফাইনাল রিভিশন দিবা যে 15 জুন। আর 10ই জুনের ভিতর নতুন কোনো অধ্যায় নিবা না, ওগুলো সবগুলো ক্লোজ করে দিবা। ঠিক আছে, শেষ করে ফেলতে হবে। কিভাবে শেষ করবা? তুমি 16 ঘন্টা 20 ঘন্টা যতক্ষণ নিচে ততক্ষণ পড়ো। তোমার এইচএসসি পরীক্ষা, তোমার মা বাবা তুমি তোমার আত্মীয়স্বজন সবাই তাকায় আছে এইচএসসি পরীক্ষার্থীর দিকে। তো তুমি কে ফিল্ম মারি বসে থাকবা? এখন ঘুমানোর সময়, এখন মুভি দেখার সময়, এখন ইতে কি বলতে এটা শোনার সময়। তুমি এখন থেকে এখন এই ভিডিওটা দেখবা না, ভিডিও শেষ তারপর পড়তে বসে যাবা। আজকে একটা অধ্যায় শেষ করে ফেলো। মানে তুমি রুটিন করবা যে আগামী 10ই জুনের ভিতর আমি সব পড়া শেষ করে ফেলবো, 15 জনের ভিতর আমি রিভিশন দিয়ে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো ভাইয়া, এই যে তোমার 13টা পত্র আছে, 13টা পত্রের প্রতিটা টপিক একবার করে টাচ করবা। টাচ করার পর যেগুলো দেখবে গুরুত্বপূর্ণ এগুলো রেখে দিবা, খাতায় নোট করে আমি এই জিনিসগুলো শেষ করছি, এগুলো শেষ করছি। সংক্ষিপ্ত ভাষায় লিখবা, লিখার পর কয়েকবার মেমোরাইজিং করবা। বিষয়টা বুঝতে পারছি ভাই। নতুন অধ্যায় ভাইয়া 10 থেকে 15 তারিখের পর নতুন কোনো অধ্যায় ধরার দরকার নেই। তুমি 10 থেকে 15 জুনের পর থেকে শুধু রিভিশন দিবা, শুধু রিভিশন দিবা। ঠিক আছে, নতুন অধ্যায় ধরতে যাবা, প্যারা খাবা। ঠিক আছে, এখন এটার জন্য তোমার যেটা করতে হবে, প্রথমে তোমার মাইন্ডকে বলতে হবে যে না, আচ্ছা ঠিক আছে, আমার পরীক্ষা 2 জুলাই না, আমারটা হলো 7 জুন, 10ই জুন বা 15 জুন, এরকম একটা নিজের একটা আর্টিফিশিয়াল একটা বানায় ফেলো। তাহলে এরপর যে যত দিনগুলো থাকবে, হ্যাঁ, যেমন ধরো তুমি যদি 7 জুন বলো, তাহলে এরপরও 25 দিন আছে, তুমি এটা কি করবা, এটা রিভিশনের জন্য রেখে দিতে পারবা, মাইন্ডটাকে রিল্যাক্স করতে পারো। অর্থাৎ তুমি আজকে থেকে সেট আপ করে ফেলো যে 7 জুন তোমার পরীক্ষা শেষ। কিন্তু ভাইয়া তুমি যে এতগুলা পড়া শেষ করবা, এত কিছু করবা, তোমার কেমন জানি এনার্জি নেই, আমার কেমন যেন পড়তে ইচ্ছে করতেছে না, হচ্ছে না ভাইয়া। এই নাটকগুলো এখন করবা, তোমার আম্মু আব্বুর দিকে তাকাও, তোমার আত্মীয় স্বজনের দিকে তাকাও। এত টাকা ইনভেস্ট করলো, এখন ফিল্ডটা আনলে হবে? সেজন্য তুমি নিজেকে এই 4টা ডি 4D দিয়ে নিজেকে এখন থেকে করবা। 4D মানে কি আমি একটু বলি, ডিজায়ার, তোমার তীব্র ইচ্ছে থাকতে হবে। না, আমি ইনশাল্লাহ এইচএসসিতে ভালো রেজাল্ট করবই করব। আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করার পর আমি সিইউ ডিইউ, হ্যাঁ, তুমি যাদের সায়েন্সে বলে বুয়েট, তারপর ডিএমসি, মানে আমি এগুলোতে টিকবই, এরকম একটা ইচ্ছা ভাই তোমার আনতেই হবে ডিজায়ার। এখন ডিজায়ার আনলা, কিন্তু তোমার কি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছো। মানে ইচ্ছা আছে, মানে ইচ্ছা আছে, ঠিক আছে, শুধু ইচ্ছা থাকলে হবে না ভাইয়া। তুমি একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলবে না, আমার যে কোনো মূল্যে এটা আসতেই হবে। এটা হলো ভাই তোমার একটা ইচ্ছা আছে, ইচ্ছাটা এখন থেকে সেট আপ করবে, আমার এই করবো, আমি এই চিজের মধ্যে এত পয়েন্ট পাবো, এরপর আমি এডমিশনে এই জায়গায় যাব। তারপর এটা তুমি করতেই হবে, এরকম একটা সিদ্ধান্ত না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। নিজেকে নিজে ওয়াদা করো যে কসম আমি এই জিনিসটা করবো। দেখতে কেমন যেন ফাইন লাগতে পারে, কিন্তু ভাই এটা কাজে কাজে দেয়। আমার কথা হলো কাজটা হওয়ার দরকার। তুমি নিজেকে নিজে প্রতিজ্ঞা করো, নিজের সাথে নিজে কসম করো। ঠিক আছে, এটা গেল। তারপর ধরো কঠিন পড়া মনে হলো, কিংবা শারীরিক তোমার ক্লান্তি আসবে, ঠিক আছে, মানে পারতেছো না, না, তখন ভাই ডিটারমিনেশন থাকতে হবে, কঠোর দৃঢ়। কি না মানে আমি তো ঘুম আসতেছে, শেষ করছি, না আমার তো পরীক্ষা। আমাদের এরকম হয়েছে, সত্য কথা, যেটা আমি যখন এডমিশনে পড়তেছিলাম আমার ঘুম আসতেছিল, কারণ আমার সকালের পরে পড়ার খুব একটা অভ্যাস ছিল না, আমি উঠে যাইতাম। তোমার ডিটারমিনেশনটা থাকতে হবে, ঠিক আছে। এখন ডিটারমিনেশন আছে, সব কিছু আছে, তোমার এগুলো আছে, কিন্তু তোমার ডিসিপ্লিন নেই। তুমি একদিন পড়ো তো 2 দিন পড়ো না, শেষ।
তুমি গ্যাপ দিবা মানে ওইখানে শয়তান ঢুকে বসে থাকবে, আর পড়ালেখা হবে না। তোমার কাজ হইলো শয়তানি সব বাদ, ডিসিপ্লিন। আমি রুটিন করছি 16 ঘন্টা 12 ঘন্টা, আমি এটা ফলো করবই। কেমনে করবো ভাই তুমি জানো, আমি 1 মাস 2 মাস না ঘুমাইলে কিছু হয় না, ঠিক আছে? তোমার এটা মানে ডিসিপ্লিনটা বজায় রাখতেই হবে, রুটিন একটা করবা, রুটিনটা ফলো করতে হবে। দেখি আমরা সবাই কিন্তু রুটিন করি, কিন্তু রুটিনটা কেন জানি ফলো করি না, এটা একটু চেষ্টা করবা। তারপর অন্তত ভাইয়া ডেইলি 16 ঘন্টা পড়তেই হবে, তোমার সময় নেই 16 ঘন্টা পড়তে। কেমনে পড়বা তুমি জানো, তোমার কাজ কি? ভাত খাবা, নামাজ পড়বা, হ্যাঁ দেখো, ভাত খাবা, নামাজ পড়বা, তোমার পড়ালেখাগুলো করবা, আর ওয়াশরুমে চাইলে যাবা, হ্যাঁ। এই তোমার 16 ঘন্টা পড়তেই হবে। এখন আমি 16 ঘন্টা তুমি কি পড়বা দেখো, সকালের টাইমটাতে ভাইয়া একটু কঠিন সাবজেক্টগুলো পড়ে ফেলে, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, যে টপিকগুলো তোমার কঠিন লাগে সেটা। তারপর তুমি কি করে দেখো 10 ঘন্টা নিজে অনুশীলন করবা যখন এর পরের সময়গুলোতে, হ্যাঁ। তারপর কি করবা, সন্ধ্যার দিকে এগুলো রিভিশন দিবা। তাহলে প্রতিদিন দেখো, সকালে কঠিন সাবজেক্টগুলো ধরলা, দুপুরে একটু অ্যাভারেজ সাবজেক্টগুলো ধরলা, সে দিকে যাই রিভিশন দিলা, ঘুমানোর আগে ভাই রিভিশন দিতে হবে, ব্যাস এনাফ। তারপর দিন শেষে একটাই মোটিভেশন, দেখো তোমার 100% এফোর্ট তোমার কল্পনার চেয়েও শক্তিশালী। তুমি যখন 100% এফোর্ট দিবা, তুমি পারবা না বলতেছো যে না, ইনশাল্লাহ তুমি পারবা। কারণ তুমি যে কল্পনা করতে তুমি পারবা না, এটার চেয়ে শক্তিশালী হলো তোমার এফোর্টটা। তুমি এফোর্টটা দাও ভাইয়া, তোমার কল্পনার চেয়ে শক্তিশালী। এখন যদি পরিশ্রম করো, এইচএসিতে বড় একটা কামব্যাক দেওয়া সম্ভব। আর এইচএসির পর দেখো তোমার স্বপ্নের সিঁড়িগুলা, এই ঢাকা ইউনিভার্সিটির লাল কার্জন হলটা, আমি এটা ভাবতাম বারবার। দেখো চিটাং ইউনিভার্সিটির ল সাবজেক্টটা, তুমি তারপর রুয়েট, হ্যাঁ, আর এনিও আপাতত এখন স্বপ্ন রাখিও না। আর এখন এনিও তো টিকা টাফ, ঠিক আছে ভাই? তো এখন থেকে স্বপ্ন দেখো, হ্যাঁ, স্বপ্নটার জন্য ডিটারমিনেশন রাখো, একটা ডিসিপ্লিন বজায় রাখো, ইনশাল্লাহ স্বপ্নটা তোমারই হবে, সাফল্য তোমারই হবে। আসসালামু আলাইকুম।